প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে 2 বেডরুমের একটি সুন্দর আধুনিক টিন শেড বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই বাড়িটি ডিজাইন করা হয়েছে মাত্র 1 শতক জায়গার ভিতরে। যাদের জায়গার পরিমাণ খুবই কম এবং অল্প জায়গাতে অল্প খরচে সুন্দর ছোট একটি বাড়ি করতে চান, তারা এই ধরনের বাড়ি করতে পারেন। এই বাড়িটি ডিজাইন করা হয়েছে তমাল দেওয়ান নামের একজন ক্লায়েন্টের জন্য। তো ওনার রিকোয়ারমেন্ট ছিল 2 বেডরুম দিয়ে অল্প খরচে যাতে একটি বাড়ি করা যায়, সেই হিসেবে এই বাড়িটা করতে হবে। তো সেভাবে এই বাড়িটা ডিজাইন করা হয়েছে। এই বাড়িতে 2টি বেডরুম রাখা হয়েছে। দেখুন, এটা হচ্ছে মেইন গেট। এই বাড়ির এই গেট দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করলে আমরা একটি ড্রয়িং ডাইনিং স্পেস পাবো। দেখুন, খোলা একটি ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে। আপনি চাইলে এখানে একটি জানালা ইউজ করতে পারেন। আমরা এখানে দেখাইনি, কিন্তু এখানে একটি জানালা দিলে এখানে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারবে। তাছাড়া এখানে বারান্দা রয়েছে, বারান্দার এদিকে গ্রিল রয়েছে, পর্যাপ্ত আলো বাতাস এদিকে প্রবেশ করবে। এটা খোলা থাকবে, খোলা রাখতে পারেন। এবং এই দুই পাশে 2টি বেডরুম রয়েছে। এটা হচ্ছে একটি বেডরুম, এই বেডরুমে 2টি জানালা রয়েছে দুই পাশে, এবং এই কোণারে রয়েছে আরো একটি বেডরুম, এই বেডরুমে 2টি জানালা রয়েছে। এবং এদিকে রয়েছে টয়লেট এবং কিচেন। এটা হচ্ছে কমন টয়লেট এই বাড়ির জন্য, এবং এটা হচ্ছে কিচেন অর্থাৎ রান্নাঘরের জন্য এটা রাখা হয়েছে। অর্থাৎ ডাইনিং এর পাশেই রাখা হয়েছে কিচেনটা, যাতে ডাইনিং এর পাশে রাখলে যাতে খাবার দাবার আনা নেওয়া করার জন্য সুবিধা হয়, অর্থাৎ কাছাকাছি হয়। এবং এদিকে রয়েছে আরেকটি টয়লেট। এই টয়লেটটা এদিকে অ্যাটাচ করতে পারেন। এই বেডরুমের সাথে অ্যাটাচ করলে এটাকে আপনি মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এ বাড়িতে টোটালি হচ্ছে 2টি বেডরুম এবং 2টি টয়লেট, একটি কমন, একটি অ্যাটাচড, এবং একটি কিচেন, এবং ড্রয়িং ডাইনিং এর জন্য বড় একটি রুম রাখা হয়েছে, সাথে বারান্দা রয়েছে। তো এবারের কালার কম্বিনেশনও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং এবারের জানালার যদি আপনার সানসেট গুলো দেখেন, সানসেট গুলো এই ডিজাইনে করা হয়েছে। আমরা যদি কাছ থেকে দেখি, দেখুন এই ডিজাইনে করতে পারেন। অত্যন্ত সুন্দর একটি ডিজাইন। এই ডিজাইনে আপনি সানসেট করতে পারেন। তো এবারের বাহিরের ডিজাইনটা আমরা দেখবো, অর্থাৎ উপরের চাল কিভাবে করা হয়েছে সেটাও আমরা দেখবো। পরবর্তী ধাপে আমরা এবারের 2D ফ্লোর প্ল্যানটা দেখবো এবং খরচ সম্পর্কে বিস্তারিত জানবো, যে বর্তমান বাজার দরে করতে গেলে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মালামাল লাগবে, সে বিষয়টা আমরা বিস্তারিত তুলে ধরবো। এখানে একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 3 ধাপের একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনার মেইন গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে। এবং বারান্দা যে রয়েছে, বারান্দার নিচে ইটের ওয়াল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 2.5 ফিট পর্যন্ত হাফে ওয়াল ব্যবহার করা হয়েছে, এবং বাকিটা গ্রিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, এই পর্যায়ে চলেন আমরা এটার বাহিরের ডিজাইনটা দেখে নেব, যে বাহিরের আপনার চালটা কিভাবে করা হয়েছে সেটা আমরা এই পর্যায়ে দেখে নেব। তো ভিউয়ার্স, এবারের বাহিরের ডিজাইনটা এরকম হবে। বাহিরের চালটা কিভাবে করা হয়েছে, অর্থাৎ বারান্দা এবং এখানে একটি টয়লেট রয়েছে, এই অংশটুকু এভাবে চাল করা হয়েছে, টিনের চালটা, এবং মেইন চালটাকে এভাবে করা হয়েছে এল আকৃতিতে। আপনি চাইলে এখানে যে টয়লেট রয়েছে, এই টয়লেটের অংশটুকু 8 ইঞ্চি ছাদ করে এখানে আপনি পানির ট্যাঙ্ক বসাইতে পারেন। তো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আপনি যদি পানির ট্যাঙ্ক এখানে ব্যবহার না করেন, আপনি চাইলে বাহিরেও কোনো যদি জায়গা থাকে আপনার, বাহিরে আপনি এটা কনস্ট্রাকশন করে অর্থাৎ নির্মাণ করে আপনি করতে পারবেন, পানির ট্যাঙ্কটাকে বসাতে পারবেন। অথবা এখানে টয়লেটের অংশটুকু 8 ইঞ্চি ছাদ করেও আপনি করতে পারেন। তো এবারের অন্যান্য পাশের ডিজাইনও যদি আমরা দেখি, দেখুন পিছনের অংশের ডিজাইনটা এরকম হবে। এগুলো হচ্ছে বেডরুমের জানালা, এদিকেও এরকম হবে। এটা হচ্ছে বেডরুমের জানালা, এটা হচ্ছে টয়লেটের হাই উইন্ডো, এটা হচ্ছে কিচেনের জন্য জানালা রাখা হয়েছে। কিচেনের জানালার হাইট হবে 4 ফিট, এবং বেডরুমের জানালাগুলোর হাইট হবে 4.5 ফিট, অর্থাৎ 4 ফিট 6 ইঞ্চি। এবং টয়লেটের হাই উইন্ডোগুলো হবে 2 ফিট বাই 2 ফিট, অর্থাৎ 2 ফিট ওয়াইড, এবং পাশে হবে 2 ফিট। তো এই হচ্ছে বাড়িটার বাইরের অর্থাৎ টিনের চালের ডিজাইন এবং কালার কম্বিনেশন এভাবে করা হয়েছে। এ পর্যায়ে আমরা এই বাড়িটার 2D ফ্লোর প্ল্যান দেখে নেব, যে এই বাড়িটা রুমের সাইজগুলো কত করে রাখা হয়েছে এবং কতটুকু জায়গা ভিতরে করা হয়েছে, অর্থাৎ লম্বা পাশ কতটুকু, সে বিষয়ে আমরা এবার দেখে নেব। প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে এবারে 2D ফ্লোর প্ল্যান। এবারটা আমরা এদিকে লম্বায় যদি দেখি, লম্বায় দেখুন 25 ফিট 3 ইঞ্চি, এদিকে হচ্ছে 25 ফিট 3 ইঞ্চি, এবং পাশের দিকে হচ্ছে 23 ফিট 8 ইঞ্চি। এই পরিমাণ জায়গা লাগবে। এবং এটা যদি স্কোয়ার ফিটে দেখি, স্কোয়ার ফিটে অর্থাৎ ফ্লোর এরিয়া হচ্ছে 545 স্কোয়ার ফিট। এই পরিমাণ জায়গা লাগবে এই বাড়িটি করার জন্য। তো এবারে রুমের সাইজ গুলো যদি আমরা দেখি, 545 স্কোয়ার ফিট, প্রায় 1 শতক জায়গা লাগবে, অর্থাৎ শতকে যদি বলি 1 শতক জায়গা আপনার প্রয়োজন হবে এই বাড়িটি করার জন্য। তো এবারের মেইন গেট হচ্ছে এটি। এখানে দেখুন বাইরে আপনি কেচি গেট ইউজ করতে পারেন, কেচি গেট, এবং ভিতরে ডোর ব্যবহার করতে পারেন, অর্থাৎ কেচি গেটটা খুললে যাতে ডোর পাওয়া যায়, এইভাবে এটা করা হয়েছে। এটা হচ্ছে মেইন গেট। এই গেট দিয়ে ভিতরে ঢুকলে ড্রয়িং ডাইনিং স্পেস পাওয়া যায়। ড্রয়িং ডাইনিং স্পেসের সাইজটা হচ্ছে এদিকে হচ্ছে 12 ফিট 5 ইঞ্চি, এবং এদিকে হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে 10 ফিট। এখানে আপনি সুন্দর করে ড্রয়িং ডাইনিং এর জন্য আপনি ব্যবহার করতে পারবেন। এবং বেডরুমের সাইজগুলো হচ্ছে, এই মাস্টার বেডরুমের সাইজটা হচ্ছে 10 ফিট, এদিকে হচ্ছে পাশে 10 ফিট, এবং লম্বা হচ্ছে 12 ফিট,
এবং এর সাথে যে অ্যাটাচ টয়লেট রয়েছে এটার সাইজ হচ্ছে 5 ফিট বাই 5 ফিট, অর্থাৎ এদিকে 5 ফিট এবং এদিকে রয়েছে 5 ফিট। এবং এই কর্নারের যে বেডরুম রয়েছে এটার সাইজ হচ্ছে 10 ফিট বাই 12 ফিট, অর্থাৎ দুইটি বেডরুম সেম সাইজে রাখা হয়েছে। আপনি চাইলে যে কোনো একটা একটু বড় করতে পারবেন, একটা ছোট করে একটা বড় করতে পারবেন। তো দুটি বেডরুম এখানে সেম রাখা হয়েছে, অর্থাৎ একই সাইজে রাখা হয়েছে 10 ফিট বাই 12 ফিট করে। এবং প্রতিটা বেডরুমে দুইটি করে জানালা রাখা হয়েছে। জানালাগুলোর সাইজ রাখা হয়েছে, পাশে হচ্ছে 5 ফিট, এদিকে 5 ফিট করে রাখা হয়েছে এবং হাইট করা হয়েছে 4.5 ফিট। আপনি চাইলে এখানে আপনি 4 ফিট জানালা ব্যবহার করতে পারবেন, 5 ফিটের জায়গায় আপনি 4 ফিট করতে পারবেন। এবং কমন টয়লেটের সাইজটা হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি পাশে এবং লম্বা হচ্ছে 6 ফিট। এবং টয়লেটের যে জানালা রয়েছে এগুলো হচ্ছে 2 ফিট বাই 2 ফিট করে। এবং কিচেনের সাইজটা হচ্ছে এদিকে হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি এবং এদিকে রয়েছে 6 ফিট। এই পরিমাণ জায়গা লাগবে কিচেনের জন্য। তো আমরা যদি এবারের দরজার মাপগুলা জানি যে দেখি, তো মেইন ডোরটা রাখা হয়েছে 4 ফিট, অর্থাৎ আমরা যদি মেপে দেখি, দেখুন 4 ফিট রাখা হয়েছে মেইন ডোরটা। এবং বেডরুমের দরজাগুলো রাখা হয়েছে আপনার 3 ফিট 4 ইঞ্চি, অর্থাৎ 40 ইঞ্চি, আর হাইট হবে 7 ফিট। এবং কিচেন এবং টয়লেটের দরজার সাইজগুলো হচ্ছে 2.5 ফিট, এদিকে হচ্ছে 2.5 ফিট এবং হাইট হবে 7 ফিট। তো এই হচ্ছে বাড়িটার 2D ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত মাপজোক এবং জায়গার পরিমাণ। আপনার যদি এই বাড়ি সম্পর্কে কোনো মতামত থাকে, অর্থাৎ কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং আপনার যদি আপনার জায়গা অনুযায়ী, আপনার জায়গার শেপ অনুসারে যদি আপনার বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি ফোন করে, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে, আপনি হোয়াটসঅ্যাপ ইমো চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার বাড়ির অর্থাৎ আপনার জায়গা অনুযায়ী এবং আপনার রিকোয়ারমেন্ট শুনে আমরা সে বাড়ির উপরে, সে জায়গার উপরে আমরা প্ল্যান রেডি করব, অর্থাৎ ডিজাইন করব। তো ডিজাইনের যে চার্জ রয়েছে, অবশ্যই আপনাকে কাজ শুরুর আগে আপনাকে অ্যাডভান্স করতে হবে। কিছু অ্যাডভান্স করলে, অর্থাৎ 50% অ্যাডভান্স করতে হবে, করলে আমরা আপনার ডিজাইনের কাজ শুরু করব। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা জানবো বাড়িটা করতে গেলে কত টাকা খরচ হবে, সে বিষয়ে আমরা একটা ধারণা নেব। প্রিয় ভিউয়ার্স, বর্তমান বাজার দরে এবং বর্তমান জিনিসের দাম অনুসারে যদি আপনি এই বাড়িটা ঠিক এই ডিজাইনে কমপ্লিট করতে যান, বর্তমানে অর্থাৎ জিনিসের দাম অত্যাধিক বেশি, অর্থাৎ সেই ক্ষেত্রে পরিবহন খরচ রয়েছে, মিস্ত্রি খরচ রয়েছে, সবকিছু মিলে যদি আপনি এই বাড়িটা এভাবে কমপ্লিট করতে যান, প্রায় আপনার 6 লক্ষ থেকে 6.5 লক্ষ টাকা খরচ করতে হবে এই বাড়িটি করার জন্য। তবে স্থানভেদে খরচ কিছুটা কম বা বেশি হতে পারে, কারণ স্থানভেদে আপনার জিনিসের দাম কিছুটা কম বা বেশি হতে পারে, অথবা পরিবহন খরচটা বিশেষ করে আপনার কম বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার খরচটাও আপনার অনেকটা বেড়ে যেতে পারে বা কিছুটা কমে যেতে পারে। তো ভিউয়ার্স, এই বাড়ির সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে, অর্থাৎ খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে, অর্থাৎ কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, বাড়ির ডিজাইনটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এবং এই ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।